সংখ্যালঘুসহ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হাসিনা সরকারের চেয়ে এখন সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর ভারতের বিবৃতি এবং বাংলাদেশের পাল্টা বিবৃতির পর নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের বিষয়ে ভারত সরকারের অবস্থান বাড়াবাড়ি। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনাকে সেই দেশের আভ্যন্তরীণ বিষয় মনে করেন পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের এই মন্ত্রী। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশে হিন্দুদের নিয়ে বিজেপি অযথা রাজনীতি করছে। বাংলাদেশে হিন্দুরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আছেন। থানায় ওসি, বিচারপতি, পুলিশ সুপার, জেলা প্রশাসক, এগুলি কি তারা দেখেন না? মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিচ্ছে, এটাও কি তাদের চোখে পড়ে না? চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ বলেন, সন্ন্যাসী হন কিংবা ইমাম, অপরাধ করলে তিনি অপরাধী। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী। জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরনো প্ল্যাটফর্ম। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এই দলটির ব্যাপক অবদান রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, অত্যাচার হলে অবশ্যই নিন্দা করতে হবে, কিন্তু এটি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। যারা এসব ঘটনার সাথে জড়িত তারা অস্থির মস্তিষ্কের মানুষ। বাবরি মসজিদ ভাঙ্গা প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ যখন বাবরি মসজিদ ভাঙ্গা নিয়ে মন্তব্য করেছিল তখন মোদিজি স্পষ্টভাবে বলেছিলেন এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। ঠিক তেমনিভাবে প্রফেসর ইউনূসের বিষয়ে বাংলাদেশ বলেছে এটি তাদের আভ্যন্তরীণ বিষয়। আফজাল হুসাইন, কালবেলা।